নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নম্বর ক, নিজের জীবনে পরোয়া না করে পেলেগ রোগীদের জন্য কাজ করেছিলেন ড্যাশ। নিজেদের জীবনে পরোয়া না করে পেলেগ রোগীদের জন্য কাজ করেছিলেন ভগিনী নিবেদিতা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ড্যাশ বিপ্লবীকে মাস্টারমশাই বলা হতো। তো এখানে সঠিক উত্তর হবে সূর্য সেন, অর্থাৎ মাস্টারদা সূর্য সেনকে বিপ্লবীকে মাস্টারমশাই বলা হতো। পরের প্রশ্ন নাম্বার ক, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় টাকশাল অবস্থিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় টাকশাল অবস্থিত। পরের প্রশ্ন নাম্বার ঘ, তিস্তা ও ড্যাশ নদীর তীরবর্তী শহর জলপাইগুড়ি। তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর জলপাইগুড়ি। পরের প্রশ্ন নাম্বার উঙা, ড্যাশ সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন নাম্বার চ, মুর্শিদাবাদের ড্যাশ থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত ধারাটি ভাগীরথী নামে পরিচিত। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত ধারাটি ভাগীরথী নামে পরিচিত। নাম্বার 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল কেন? ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল কারণ দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই জন্য ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল। পরের প্রশ্ন নাম্বার খ, লাল মাটির 3টি বৈশিষ্ট্য লেখো। তো দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য, ভূমি সব জায়গায় সমতল নয়। 2 নম্বর বৈশিষ্ট্য, ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা বা পাহাড় দেখা যায়। এবং 3 নম্বর বৈশিষ্ট্য, বেশিরভাগটা ভূমি কাঁকড় পাথর মেশানো লাল মাটি। চলো পরের প্রশ্ন নাম্বার গ, শকুনরা আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে কেন? দেখে নাও। প্রথম পয়েন্ট, বাসস্থান ধ্বংস। শকুন সাধারণত বড় প্রচুর ডালপালাযুক্ত ঝাংড়া গাছে বাসা বাঁধে। এই ধরনের গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ায় শকুনদের বাসস্থান হারিয়ে যাচ্ছে এবং তাদের সংখ্যা কমছে। চলো 2 নম্বর পয়েন্ট, ওষুধযুক্ত খাদ্য গ্রহণ। গরুদের দেহে ব্যথানাশক ওষুধ প্রয়োগ করা হয়। ওই ওষুধ থাকা রাসায়নিক পদার্থ গরুর মাংসপেশিতে থেকে যায়। মরা গরুর মাংস খেলে এই রাসায়নিক পদার্থ শকুনদের বৃক্ষের কাজ নষ্ট করে দেয়, ফলে শকুনরা মারা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, অরণ্য সপ্তাহ পালন করা প্রয়োজন কেন? দেখে নাও। অরণ্য প্রকৃতির অমূল্য সম্পদ। জনবসতির গঠন, রাস্তাঘাট নির্মাণ, শিল্পাঞ্চল সৃষ্টি প্রভৃতি কারণে বৃক্ষছেদনের ফলে অরণ্যের পরিমাণ দিনের পর দিন হ্রাস পাচ্ছে। অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে গাছ লাগানো হয়। গাছ ছাড়া প্রাণীরাও বাঁচবে না, একথা বারবার জনসাধারণকে মনে করানো দরকার। তাই অরণ্য সপ্তাহ পালন করা প্রয়োজন। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, রেশম কীটকে অর্থকরী পোকা বলা হয় কেন? দেখে নাও। রেশম কীটকে অর্থকরী পোকা বলার কারণ, প্রথম পয়েন্ট নাম্বার 1, রেশম কীট থেকে রেশম তন্তু উৎপাদন করা হয়। নাম্বার 2, রেশমের শুককীট হাঁস মুরগির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। নাম্বার 3, রেশম কীটের মল ও বর্জ্য পদার্থ মাটির উর্বরতা বাড়ানোর জন্য সার হিসাবে ব্যবহৃত হয়। নাম্বার 3, সঠিক উত্তরটি বেছে নাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, সোনাঝুরি কেন্দু এগুলি মালভূমি পাহাড়ি অঞ্চলে গাছ। সোনাঝুরি কেন্দু এগুলি পাহাড়ি অঞ্চলে গাছ। পরের প্রশ্ন নাম্বার খ, সুন্দরবনে পশ্চিমবঙ্গের দিকটায় 125, 135টি দ্বীপ আছে। সুন্দরবনে পশ্চিমবঙ্গের দিকটায় 135টি দ্বীপ আছে। চলো পরের প্রশ্ন নাম্বার ক, বেদ মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে। গানটি লেখা হয়েছিল যতীন দাসকে নিয়ে। বেদ মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে, গানটি লেখা হয়েছিল সুশীল সেনকে নিয়ে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, বক্সা দুর্গ ব্রিটিশরা দখল করেছিল 1860 সালে 1865 সালে। বক্সা দুর্গ ব্রিটিশরা দখল করেছিল 1860 সালে। পরের প্রশ্ন নাম্বার উঙা, মুখোশ পরে নাচ গান বলা হয় ছো
বিছু। মুখোশ পরে নাচ গান বলা হয় ছো। নাম্বার 4, টিকা লেখো যে কোনো 3টি। 2 গুণ 3 সমান 6। প্রথম টিকা নাম্বার ক, সতীদাহ প্রথা। দেখে নাও সঠিক উত্তর। আগে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো মেয়েদের। কখনো কখনো স্বামী মারা তার স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত পুড়ে মারা হতো। এই ব্যবস্থাকে বলা হয় সতীদাহ প্রথা। এই প্রথার বিরুদ্ধে লড়াই করেন রামমোহন, ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিগণ। অনেক লড়াইয়ের পর এই প্রথা বন্ধ হয়। চলো পরের টিকা নাম্বার খ, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বলতে গেলে এক বনজ সম্পদ, কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ প্রভৃতি বিষয়ের প্রসঙ্গ এসে যায়। পশ্চিমবঙ্গের বনজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল চিরহরিৎ ও পর্ণমোচী উদ্ভিদ থেকে প্রাপ্ত আসবাবপত্র নির্মাণের উপযোগী কাঠ, জ্বালানি কাঠ, রজন, ধুনা, মধু, মোম, বিভিন্ন ভেষজ দ্রব্য। কৃষিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল ধান, পাট, আলু, বিভিন্ন ধরনের শাকসবজি, দার্জিলিং অঞ্চলের চা ও কমলালেবু ইত্যাদি। খনিজ সম্পদের মধ্যে কয়লা, ডোলোমাইট, চুনাপাথর, কিছু নিকৃষ্ট মানের লৌহ আকরিক ইত্যাদি। এবং জলজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের মাছ ও চিংড়ি। চলো পরের প্রশ্ন নাম্বার গ, লুপ্তপ্রায় মাছ। প্রথম দেখো লুপ্তপ্রায় মাছের সংখ্যা। যেসব মাছের সংখ্যা খুব কমে যাচ্ছে এবং ভবিষ্যতে আর দেখা যাবে না এমন আশঙ্কা করছে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। এই জাতীয় মাছগুলি হলো খলসে, ন্যাদর, সরপুঁটি, মৌরলা, খরশুলা, পাঁকাল ইত্যাদি। লুপ্তপ্রায় হওয়ার কারণ দেখে নাও। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক খলসে, ন্যাদর, সরপুঁটি, মৌরলা, খরশুলা, পাঁকাল প্রভৃতি মাছের বাসস্থান তথা ধানক্ষেত, জলাজমি, পুকুর, ডবা ইত্যাদির মধ্যে এসে মিশেছে এবং এর ফলে ওই সব মাছগুলি মারা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ডিম পাড়ার আগে পুকুর, ডবা, জলাজমি থেকে সেই সব মাছকে ধরে নিয়ে বাজারে চালান করা হচ্ছে, ফলে নতুন মাছ জন্মাতে পারছে না, অর্থাৎ এইসব মাছের বংশবৃদ্ধি ব্যবহৃত হচ্ছে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের অর্থ হলো কৃষিকাজ ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণ বেড়ে যাওয়া। দেশ স্বাধীন হওয়ার পর দেশের বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এবার দেখে নাও গৃহীত কর্মসূচিগুলি হলো নাম্বার 1, বিভিন্ন ক্ষেত্রে ভারতের পতিত জমি উদ্ধার করা। নাম্বার 2, চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। নাম্বার 3, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। নাম্বার 4, কৃষি জমিতে জলসেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার 5, আধুনিক ও উন্নত প্রযুক্তিবিদ্যা ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার। নাম্বার 6, উৎপন্ন ফসলের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা ও বিক্রির ব্যবস্থা ইত্যাদি। এইসব ব্যবস্থার ফলে 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত কৃষির উৎপাদনে অভূতপূর্ব উন্নতি ঘটে। ভারতীয় কৃষির এই উল্লেখযোগ্য অগ্রগতিকে সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলা হয় বা সবুজ বিপ্লব নামে পরিচিত। চলো নাম্বার 5, বাম দিকের সঙ্গে ডান দিক মিল দেখাও, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, বালুরঘাট। এখানে সঠিক উত্তর হবে দক্ষিণ দিনাজপুর। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ডানকুনি। এখানে সঠিক উত্তর হবে হুগলি জেলা। নাম্বার 3, তমলুক। সঠিক উত্তর হবে পূর্ব মেদিনীপুর। নাম্বার ঘ, বারাসাত। সঠিক উত্তর হবে উত্তর 24 পরগনা। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্নপত্র। তো পরিবেশের প্রশ্নপত্রটা আশা করি তোমরা প্রত্যেকে মনোযোগ এবং দেখেছো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করো, ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।